আর তখনই সেখানের আঙ্কেল চলে আসে আর চ্যাংকে বলে, কারা তোমাদের অপমান করেছে? মিস্টার জাও বলে, আমি। আঙ্কেল তখন অবাক হয়ে মিস্টার জাওয়ের দিকে তাকিয়ে থাকে। চ্যাং তখন আঙ্কেলের কাছে মিস্টার জাওয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, এই গরিব মেয়েটা জানি না কোথা থেকে এক ভুবা মিস্টার জাওকে ধরে এনেছে। সে মিস্টার জাও হওয়ার নাটক করছে, কিন্তু আঙ্কেল উল্টো তাকেই থাপ্পড় দিয়ে দেয়। এটা দেখে কিংকিং হেসে বলে, মনে হচ্ছে তোমাদের সবার মাথার চিকিৎসা করানো দরকার। মীরা তখন বলে, আঙ্কেল ওর কথা বিশ্বাস করবেন না, ও তো পাহাড় থেকে আসা গরিব মেয়ে, ও কিভাবে জাও পরিবারের প্রেসিডেন্টের সাথে যুক্ত হবে? কিংকিং বলে, মনে হচ্ছে আগেরবারের শিক্ষা তোমার যথেষ্ট হয়নি, আবার চাই? তখনই আঙ্কেল বলে, চলো আগে মেডিকেল কম্পিটিশনটা শুরু করি। চ্যাং বলে, ঠিকই বলেছেন, যখন ও হারবে তখনই বুঝবে। এরপর যখনই তারা ভিতরে যায় তখন সেখানে চ্যাংয়ের সেই ডাক্তাররা ছিল যারা নিজেদের নিয়ে অনেক গর্ব করতে থাকে। কিংকিং বলে, কিছু বলার আগে নিজের মাথাটা ব্যবহার করো। ডাক্তার বলে, তুমি আমার সঙ্গে ভালো করে ব্যবহার করো, না হয়? কিংকিং বলে, কেন, তুমি তো সুন্দরও না। তখন চ্যাং ডাক্তারের প্রশংসা করতে শুরু করে আর বলে, এই হচ্ছেন প্রফেসর শার্লি, আজ পর্যন্ত কোনো মেডিকেল কম্পিটিশনে তাকে কেউ হারাতে পারেনি। মিস্টার জাও তখন বলে, ওকে শিক্ষা দেব? কিংকিং বলে, বাদ দাও, এদের জন্য সময় নষ্ট করার দরকার নেই। চ্যাং তখন আঙুল উঠিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তার হাত মোচড়ে দেয়। এরপর শুরু হয় মেডিকেল কম্পিটিশন। একজন ডাক্তার ঘোষণা করে, সব রোগী এখন মেডিটেটিভ স্টেটে আছে, আমরা প্রথমে একজন রোগীর ওপর পরীক্ষা করব। কিংকিং বলে, প্রতিযোগিতার জন্য কোনো রোগীর জীবনের সাথে খেলা করা একদমই ভুল। ডাক্তার বলে, আমরা অপারেশন করে তার জ্ঞান ফিরিয়ে আনব। তখন সবাই প্রফেসর শার্লির প্রশংসা করে বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো আন্তর্জাতিক মানের ডাক্তার। কিংকিং দৃঢ়ভাবে বলে, আমি এটা মেনে নিতে পারছি না। এই রোগী এতদিন ধরে কোমায় আছে, তার নার্ভ সিস্টেম এখন কাজ করছে না, এই অবস্থায় অপারেশন কাজ করবে না। ডাক্তার বলে, তোর মতো গ্রাম্য খেত বলবে কি করতে হবে ডাক্তারদের? তখন সবাই কিংকিংয়ের কথার বিরুদ্ধে যেতে শুরু করে আর বলে, তুমি তো এত সিরিয়াস রোগী বাঁচাতে পারবে না, তাহলে ডাক্তারদের চেষ্টা করতে দিচ্ছ না কেন? তখন কিংকিং আত্মবিশ্বাসের সাথে বলে, কে বলেছে আমি বাঁচাতে পারবো না? আমি 1 ঘন্টার মধ্যে এই রোগীর জ্ঞান ফিরিয়ে আনতে পারি। সবাই তখন অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। আর তারা তার উপরে হাসতে থাকে। চ্যাং বলে, যদি তুমি রোগীকে সুস্থ করতে পারো, আমি সবার সামনে হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইব। মিস্টার জাও বলে, আমার কিংকিংয়ের উপর পুরো বিশ্বাস আছে। চ্যাং তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কিংকিং তাকে তার ম্যাজিক্যাল পাওয়ার দেখিয়ে চুপ করিয়ে দেয়। এরপর রোগীকে নিয়ে আসা হয় এবং 1 ঘন্টার সময় শুরু হয়। কিংকিং প্রথমে রোগীকে ভালোভাবে পরীক্ষা করে, তারপর সে নিজের ম্যাজিক্যাল ওষুধ বের করে চিকিৎসা শুরু করে। রোগীর নার্ভ সিস্টেম সক্রিয় করার জন্য সে তার সূচ ব্যবহার করে।